जरा सच दूर गए तुम्हारे आए या जान ही ना ले जाए मेरी इन बाहों के बिना हम वादा तुमने भी किया। तो हेलो बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আবারও তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা প্রিভিউ দেখে নিশ্চয়ই বুঝিয়ে গেছো যে ভিডিওটি কীরকম হতে চলেছে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে দাদা রোম্যান্টিক সঙের ওপর ভিডিও নিয়ে আসতে, তাই রোম্যান্টিক সঙের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা যদি ওই প্রিভিউর মতো ভিডিওটি ক্রিয়েট করতে চাও তাহলে এই যে টিউটোরিয়াল ভিডিওটি এটি পুরোটা দেখতে থাকো, তাহলে খুব সহজেই তোমরা ভিডিওটি ক্রিয়েট করতে পারবে। তো চলো আর বেশি দেরি করছি না, ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য তোমাদের যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন একটি ফুল পেজ দিয়ে দিয়েছি এবং ভিডিও ক্লিপ রয়েছে, ওইগুলি পেয়ে যাবেন আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশানে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে কী করতে হবে, ফুল প্রজেক্টটিকে ইম্পোর্ট করার পর এর মধ্যে অ্যাপ্লিকেশনটি ওপেন করে জাস্ট প্রজেক্টটিকে ওপেন করে দেবেন। ওপেন করা হয়ে গেছে। ওপেন করা হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, তোমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে এখানে ফটো অ্যাড করে দেখতে হচ্ছে লেখা রয়েছে গ্রিন কালারের এই যে ফটো অ্যাড এই যে লেখা রয়েছে এখানে, এটিতে ক্লিক করতে হবে। তো এটিতে ক্লিক করতে হবে। তো এটিতে ক্লিক করার জন্য উপর দিয়ে স্ক্রল করে দেখবে এখানে নিচে লেখা রয়েছে পিক লেখা রয়েছে, এখানে ক্লিক করবে। এডিট গ্রুপ আছে, এডিট গ্রুপে ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে তোমাদের কী করতে হবে, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে সাগর, যেটি লেখা রয়েছে নাম দিয়ে এখানটায় ক্লিক করবে। করার পর কালারিং ফিল দেখতে পাচ্ছ, এখানে কালারিং ফিলে ক্লিক করে দেবে। দেওয়ার পর এই যে এখানে পিএনজি অপশান আছে, এখানে এটিতে ক্লিক করে দেবে। দেওয়ার পর পছন্দ মতো একটি ফটো অ্যাড করে দেবে। তাই পছন্দ মতো সাপোজ এই ফটোটি অ্যাড করে দিচ্ছি, অ্যাড হয়ে গেছে। এবার ব্যাকে চলে যাবে, দেখো ফটোটি অ্যাড হয়ে গেছে। এবার হ্যাঁ বলে দিই, নিচের লেয়ারটি যদি এখানে বড় হয়ে যায় তো এখানে কাট করে নেবে এখান পর্যন্ত। তো এবার কী করতে হবে, এবার এখানে ফটো এড করা হয়ে গেছে, এখানে আর কিছু করতে হবে না। এবার এখানে চলে আসবে পিক অ্যাড লেয়ার, ঠিক আছে, এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছি পিক অ্যাড লেয়ার, তো এটিতে ক্লিক করে দেবে। এটিতে ক্লিক করার পর তোমাদের কী করতে হবে, এডিট গ্রুপে ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে। তোমাদের কী করতে হবে, এবার এখানে যে জিনিসের যে জেপিজি অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে কালারিং ফিল ক্লিক করবে, পিএনজি অপশানে ক্লিক করে এখানে আবার একটি ফটো অ্যাড করে দেবে। এখানে এই ফটোটি অ্যাড করে দিচ্ছি, অ্যাড হয়ে গেছে, দেখতে হচ্ছে টেক্সটের উপর অ্যাড হয়ে গেছে, এরকম ছিল এরকম হয়ে গেছে। তো এখানে আর কিছু করতে হবে না, ব্যাকে চলে যাবে। দেখো এখানে ব্যাকে আমি দেখিয়ে দিচ্ছি, ধরো এই লেয়ারটি বড় হয়ে গেল, তো বড় হচ্ছে না, যদি বড় হয়ে যায় এখানে কাট করে দেবে। তো এবার কী করতে, এই দেখো যে লেয়ারটি বড় হয়ে গেছে, হচ্ছে রেড কালারের যে লেয়ারটি প্রথমে ফটো অ্যাড করলেন গ্রুপটি, ওই গ্রুপটি বড় হয়ে গেছে। তো কী করতে হবে তোমাদেরকে, তোমার যে কাজটি করতে হবে এখানে গ্রুপটির উপর ক্লিক করে এই কাট বাটনে ক্লিক করে দিতে হবে। কাট বাটনে ক্লিক করলেই কাট হয়ে যাবে। এবার তোমাদের অর্ধেক কাজ হয়ে গেছে। এবার তোমাদের এখানে জাস্ট এই যে গ্রিন কালারের যে ফটো লেখা রয়েছে জেপিজিগুলি, এখানে ফটোগুলিকে চেঞ্জ করে দিয়ে নিজেদের ফটো অ্যাড করে দিলেই ভিডিও কমপ্লিট হয়ে যাবে। তো কী করবে, তার জন্য এখানে জেপিজি অপশানে ক্লিক করে কালারিং ফিলে ক্লিক করবে, এখানে পিএনজি অপশানে ক্লিক করে পছন্দ মতো ফটো অ্যাড করে দেবে। তো এই ফটোটি অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছ। আবারও সেম এখানে ক্লিক করে ফটো অ্যাড করে দেবো পছন্দ মতো, সাপোজ এই ফটোটি অ্যাড করে দিলাম। এবার এখানে ক্লিক করে আবারও সেম পছন্দ মতো এখানে এই ফটোটি অ্যাড করে দিলাম, আবারও পছন্দ মতো ফটো অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ফটোগুলি অ্যাড করে দেবে। যদি কোনো প্রবলেম হয় ভিডিও এডিট করতে তো বন্ধুরা আমাদের কমেন্ট করবে, আমাকে আমি প্রবলেম সলভ করে দেবো। আর আমি যে এখন নতুন যে ভয়েসগুলি ক্রিয়েট করছি সেগুলো যদি কেউ বানাতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এবার তোমরা ফটোগুলিকে অ্যাড করে দেবে, ফটোগুলি আর 3টি ফটো রয়েছে, জাস্ট অ্যাড করে দিলে ভিডিও কমপ্লিট হয়ে যাবে। তো এখানে অ্যাড করে দিচ্ছি, টোটাল 10টির মতো ফটো লাগবে এখানে। তোমরা 10টির মতো ফটো তো নিশ্চয়ই তোমাদের কাছে আছে, তোমরা অ্যাড করে নেবে। তো এখানে ফটোগুলিকে অ্যাড করে দিয়েছি সমস্ত ফটো। এবার কী করতে হবে, এবার যে ভিডিও ক্লিপটি যেটি বলছিলাম ওই যে লাইটিংয়ের মতো ওটিকে অ্যাড করতে হবে, ওভারলেটি অ্যাড করার জন্য কী করতে হবে, তোমাদের ওভারলেটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর কী করতে হবে, তোমাদের এখানে ওভারলেটি অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর কী করবে, ওভারলেটির উপরে সহজ দেখতে পাচ্ছ, ওভারলেটির উপর ক্লিক করবে। তো ওভারলেটির উপর ক্লিক করার পর এখানে এই যে সাউন্ড অপশান ওভারলেট, এখানে সাউন্ড অপশানে যাবে। যার পরে এই যে একটি আছে, এই যে সাউন্ডটি 100% করা আছে, এই সাউন্ডটিকে একদম কমিয়ে 0 করে দেবে, নাহলে ওভারলে সাউন্ডটি আসবে। তো কী করতে হবে, এবার তোমাদের এখানে উপরে থ্রি ডটে ক্লিক করে
ফিল কম্পোজিশনারি এখানে আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। তাহলে ফুল স্ক্রিন হয়ে গেল অলরেডি। ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পরে এবার এখানে ক্লিক করবেন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এখানে ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে লাইটিং আছে, লাইটিং 2 নম্বর অপশান, লাইটিং ডার্কেনের নিচে লাইটিংয়ে ক্লিক করে এখানে স্ক্রিন আছে, স্ক্রিনে ক্লিক করে দেবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, এবার লাইট খেলছে এটি। তো এবার কী করতে হবে তোমাদেরকে, এবার ভিডিওটি রেডি হয়ে গেছে, ভিডিওটিকে এবার সেভ করার জন্য ওপরে সেটিং অপশান পরে সেভ অপশানে ক্লিক করে দেবে। দেন নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করবে, তাহলে ভিডিওটি সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে তোমার স্ট্যাটাস বিভিন্ন জায়গায় লাগাতে পারো। তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটি দেখতে লাইক করে দেবেন। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।